Hello, my dear students. Today we will be discussing about class 8 mathematics English version national curriculum. Exercise 2.1. It's about profit principle and interest. আচ্ছা, তাহলে চলো শুরু করি আমাদের এই টপিকটা। এক্সারসাইজ 2.1. প্রথমে আমাদের নাম্বার 1 ম্যাথে বলতেছে on selling a commodity the profit of a wholesale seller is 20% and the profit of a retail seller is 20%. If the retail selling price of the commodity is taka 576, what is the cost price of the wholesale seller? তাহলে এখানে এই ম্যাথটা করতে হলে আমাদের আগে সেলিং এর বা মার্কেটিং এর যে বেসিক কনসেপ্ট আছে সেটাও আমাদের একটু জানা লাগবে। এখানে কে আসলে হোলসেল সেলার আর কে রিটেইল সেলার এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে চলো এই বেসিক কনসেপ্টটা আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নেই। যে কোনো প্রোডাক্ট সেটা আগে একটা প্রোডাক্ট হাউস থেকে বের হয়, হ্যাঁ, প্রোডাকশন বা এটা ফ্যাক্টরি বলতে পারো। ফ্যাক্টরি তার পণ্যগুলো, তার কমোডিটি গুলো একজন পাইকারি বিক্রেতার কাছে সেল করে। ঠিক আছে, পাইকারি বিক্রেতা, যার ইংরেজি হচ্ছে হোলসেল সেলার। হোলসেল সেলারের কাছে ফ্যাক্টরি বিক্রি করে, আর এই হোলসেল সেলার পরে বিক্রি করে হচ্ছে রিটেল সেলারের কাছে, রিটেল সেলার। এবং রিটেল সেলার বিক্রি করে হচ্ছে কনজিউমারের কাছে। ওকে, তাহলে ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট আসে এবং ফ্যাক্টরি থেকে সেটা প্রডিউস হয়, ফ্যাক্টরি তাকে সেল করে হচ্ছে হোলসেল সেলারের কাছে, হোলসেল সেলার সেল করে রিটেল সেলারের কাছে এবং রিটেল সেলার সেটা সেল করে কনজিউমারের কাছে। তাহলে আমরা যারা দোকান থেকে জিনিসপত্র কিনি আমরা কিন্তু কি কনজিউমার। ঠিক আছে, আমাদের কাছে প্রোডাক্টটা আসতে অ্যাটলিস্ট 3টা স্টেপ পার হয়ে তারপর আসে। আর রিটেল সেলার, যেটাকে আমরা বাংলায় বলতে পারি মুদি দোকান, হ্যাঁ, আমরা যেসব দোকান থেকে জিনিসপত্র কিনি সেগুলো হচ্ছে মুদি দোকান বা রিটেল সেলার, বা আরো ভালোভাবে বলতে গেলে খুচরা খুচরা বিক্রেতা। হোলসেল সেলারের বাংলা হচ্ছে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা। ঠিক আছে, যারা একসাথে অনেক জিনিস বিক্রি করে কম লাভে, এবং তারা বিক্রি করে হচ্ছে রিটেল সেলারদের কাছে, এবং রিটেল সেলাররা পরে আমাদের কাছে বিক্রি করে। এই হোলসেল সেলাররাও কি ফ্যাক্টরি থেকে জিনিসটা কিনে আনে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মার্কেটিং এর কনসেপ্ট। এবার এখান থেকে বলতেছে যে দ্য প্রফিট অফ এ হোলসেল সেলার ইজ 20%। অর্থাৎ এই হচ্ছে আমার ফ্যাক্টরি, সাপোজ এই হচ্ছে ফ্যাক্টরি, দেন এটা হচ্ছে হোলসেল সেলার, এটা হচ্ছে রিটেল সেলার, এটা হচ্ছে কনজিউমার। ঠিক আছে, ফ্যাক্টরি, হোলসেল সেলার, রিটেল সেলার, কনজিউমার। তাহলে বলতেছে যে দ্য প্রফিট অফ এ হোলসেল সেলার ইজ 20%। একটা কমোডিটি বিক্রি করতে হোলসেল সেলারের যে প্রফিট সেটা হচ্ছে কি 20%। অ্যান্ড দ্য প্রফিট অফ রিটেল সেলার, মানে হোলসেল সেলার সে রিটেল সেলার কাছে বিক্রি করছে, এতে তার লাভ হয়েছে 20%। এবং রিটেল সেলার যখন কনজিউমার কাছে বিক্রি করছে সেও 20% লাভ করছে জিনিসটা। ওকে, এখন if the retail selling price of the commodity is 576, অর্থাৎ রিটেল সেলার সে বিক্রি করছে হচ্ছে 576 টাকা, অর্থাৎ 20% লাভ নিয়ে সে বিক্রি করছে 576 টাকায়। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য হোলসেল সেলার? তাহলে হোলসেল সেলার কত টাকায় সেটা কিনছিল, কস্ট প্রাইস। তাহলে খুবই মনে হতে পারে যে খুবই কঠিন একটা ম্যাথ, কারণ হোলসেল সেলার সে একটা টাকায় কিনছে, হ্যাঁ, এই হোলসেল সেলার কত টাকায় কিনছে সেটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করতেছে, এবং আমাকে বলতেছে যে রিটেল সেলার বিক্রি করছে 576 টাকায়। এর মধ্যে হোলসেল সেলার রিটেল সেলার দুইজনেই 20% এ লাভ করছে। ওকে, তাহলে এখন চিন্তা করো রিটেল সেলারের সেলিং প্রাইস দেওয়া আছে, তো আমরা রিটেল সেলার থেকে শুরু করব, এবং এখানে দেওয়া আছে হচ্ছে 20% প্রফিট। তাহলে আমরা ম্যাথটা শুরু করতে পারি এইভাবে যে লেট রিটেল সেলারের কস্ট, ঠিক আছে, রিটেল সেলার্স কস্ট ইকুয়াল টু 100 টাকা। 100 টাকা ধরলাম কারণ 20%, পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকা। তাহলে রিটেল সেলার
কস্ট দেওয়া আছে, তাহলে সেলিং প্রাইস কত? যেহেতু 20% বেচছে, সেলিং প্রাইস সেটা হবে কি 100 প্লাস 20, যেহেতু 20 টাকা লাভ করছে 100 টাকায়। ওকে, তাহলে এটা হলো 120 টাকা, 120 টাকা। তার মানে রিটেল সেলারের সেলিং প্রাইস 120 টাকা হইলে কস্ট 100 টাকা। এইভাবে আমরা বলতে পারি, ইফ রিটেল সেলার সেলিং প্রাইস 120, তাহলে কস্ট হবে কত? 100 টাকা। ইফ রিটেল সেলার সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে কস্ট হবে কত? 120 বাই 100। ইফ রিটেল সেলার সেলিং প্রাইস এটা যদি হয়, তাহলে 576 টাকা, যেটা আমার ম্যাথে দেওয়া আছে যে রিটেল সেলারের সেলিং প্রাইস 576, তাহলে কস্ট কত হবে? এদিকে আছে 100 ইন্টু 576 ডিভাইডেড বাই 120। তাহলে এই হিসাবটা আমাদের করতে হবে। এই দুইটাকে যদি ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে উপরে থাকে 10, নিচে থাকে 12। 12 দিয়ে 576 কে ডিভাইড করা যায় কিনা দেখি। তাহলে 512, 512 65 হবে না, তাহলে 4 হবে। 412 48। এখানে আসতেছে 9, 9 আর হচ্ছে 96। তাহলে এখন 8, 8 12, 8 2 16, 16 6 7 1, 8 1 8 আর 1 9, 96। ওকে, তাহলে আমরা দেখতেছি যে 12 দিয়ে 576 কে ডিভাইড করলে হবে 48। তাহলে 48 ইন্টু 10, 48 ইন্টু 10 টাকা বা 480 টাকা। এটা আমরা কি পাইলাম? রিটেল সেলারের কস্ট প্রাইস। হ্যাঁ, রিটেল সেলার কত টাকায় কিনছে। এখন চিন্তা করে দেখো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। এই ছবিটার কথা চিন্তা করো, রিটেল সেলার বেচছিল হচ্ছে 576 টাকায়, হ্যাঁ, এবং সে কিনছিল কত টাকায়? 480 টাকায়। তাহলে যেটাই রিটেল সেলারের কস্ট প্রাইস, সেটাই কি হোলসেল সেলারের সেলিং প্রাইস কিনা? রিটেল সেলারের কস্ট প্রাইস ইকুয়াল টু হোলসেল সেলারের সেলিং প্রাইস কিনা, কারণ হোলসেল সেলার তো রিটেল সেলারকেই বেচবে জিনিসটা, তাই না? তাহলে আমরা বলতে পারি না রিটেল সেলার্স কস্ট প্রাইস that is equal to wholesale sellers selling price। ওকে, রিটেল সেলার যে টাকায় কিনছে হোলসেল সেলার সেই টাকায় বেচছে, এজন্যই তো হচ্ছে আমাদের এই ছবিটা মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে হোলসেল সেলার সে বিক্রি করছে 480 টাকায়, সে কত টাকায় কিনছে, এবং 480 টাকা কি 20% লাভ, অর্থাৎ সে যত টাকায় কিনছে তার থেকে 20% লাভ এর মাধ্যমে সে 480 টাকায় বেচছে। ওকে, তাহলে এখানে আমাদের আবার লিখতে হবে লেট হোলসেল সেলার্স কস্ট, এখানে আবার দেবো তার কস্ট 100 টাকা। তারপর হোলসেল সেলার্স সেলিং প্রাইস, যেহেতু 20% লাভে সেল করছে, তাহলে কি হবে 100 প্লাস 20 হয়ে যাবে না, 120 টাকা। 120 টাকায় সে বেচছে 20% লাভে। তাহলে আমরা আবার সেম ভাবে লিখবো যে হোলসেল সেলার সেলিং প্রাইস যদি 120 হয়, তাহলে কস্ট 100 টাকা। সিমিলারলি হোলসেল সেলারের সেলিং প্রাইস যদি হয় হচ্ছে 480 টাকা, তাইলে তার কস্ট প্রাইস কত? ওকে, এইভাবে আমাদের ম্যাথটা সাজাতে হবে। তাহলে হোলসেল সেলার সেলিং প্রাইস যদি হয় 120, তাহলে কস্ট হবে 100 টাকা। তো হোলসেল সেলার সেলিং প্রাইস আমরা যেহেতু ইউনিটারি মেথডে করতেছি, এইভাবে আমাদের ফার্স্ট 120 তার নিচে একটা নিচে আমাদের যেটা বের করতে চাই সেটা। তাহলে এখানে যার নিচে 1 থাকবে সে নিচে চলে যাবে, আর উপরেরটা উপরে বসবে 100 টাকা। তো হোলসেল সেলার সেলিং প্রাইস যদি হয় 480, সে 480 টাকায় বেচছে,
তাহলে তার কস্ট কত হবে? এপাশে 100, এপাশে 480, এপাশে হচ্ছে 120। তাহলে দেখো 0 0 কাটা গেল, 12 দিয়ে 48 কে ডিভাইড করলে কত হয়? 4। ওকে, তাহলে 100 ইন্টু 4 টাকা ইকুয়াল টু 400 টাকা। তার মানে হোলসেল সেলারের কস্ট প্রাইস কত? সো হোলসেল সেলার কস্ট প্রাইস ইকুয়াল টু 400 টাকা। মানে বুঝতেছো? চিন্তা করে দেখো, হোলসেল সেলার সে কিনছিল 400 টাকায়, সে 20% লাভে 480 টাকায় বিক্রি করছে হচ্ছে তোমার খুচরা বিক্রেতা বা মুদি দোকানদারের কাছে, এবং মুদি দোকানদার সে হচ্ছে 20% লাভে তোমার কাছে বেচছে 576 টাকায়। তার মানে জিনিসটা যদি তুমি ফ্যাক্টরি থেকে কিনতে 400 টাকায় কিনতে পারতে, সেটা তুমি কিনতেছো কত? 576 টাকায়। ঠিক আছে? তার মানে দামের কত তারতম্য হয়ে যায় আমাদের লাইফে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে রেগুলার ব্যাচ। খুব শীঘ্রই শুরু হবে ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য। তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য, এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। কোশ্চেন নম্বর 2 এখন আমরা সলভ করব। এখানে বলতেছে যে a shopkeeper sold some amount of pulses for 2375 টাকা at the loss of টাকা 5%। 5% লসে সে 2375 টাকায় বিক্রি করছে পালস। পালস মানে হচ্ছে ডাল। What would be the selling price of pulse which to make a profit of 6%? যদি 6% লাভে সে বিক্রি করতে চাইতো, তাইলে কত টাকায় পালসটা বিক্রয় করা লাগতো? অর্থাৎ লোকটা 5% লসে বিক্রি করছে। হ্যাঁ, লসে বিক্রি করার কারণে তার সেলিং প্রাইস হচ্ছে 2375। যদি 6% প্রফিটে বিক্রি করতো, তাহলে সেলিং প্রাইস কত হইতো? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে চলো সলভ করি। ব্যাপার হচ্ছে যে সেলিং প্রাইস কিন্তু দেওয়া আছে 2375, 5% লসে। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে হিসাবটা শুরু করব। প্রফিট লস যাই হোক না কেন, সবকিছু আমরা হিসাব করি হচ্ছে কস্ট প্রাইস থেকে। তাহলে এখানে আমরা ধরে নিব লেট কস্ট প্রাইস, অর্থাৎ সে কিনছে হচ্ছে 100 টাকায়, ঠিক আছে, আর সেলিং প্রাইস 5% লস করছে। হ্যাঁ, তাহলে সেলিং প্রাইস কত হবে? যেহেতু লস তাহলে মাইনাস হবে, 100 মাইনাস 5 টাকা ইকুয়াল টু 95 টাকা। তাহলে এইভাবে আমাদের সাজাইতে হবে যে if selling price is 95 then cost price is 100। ওকে, আবার if সেলিং প্রাইস সে যদি 6% লাভে বিক্রি করে, if 6% প্রফিট, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 প্লাস 6 টাকা হলো 106 টাকা। ওকে, 6% প্রফিট, পার্সেন্ট মানে হচ্ছে 100, তাহলে পার্সেন্ট মানে কি প্রত্যেক 100-তে কত টাকা তার লাভ, কত টাকা তার ক্ষতি। যদি তার প্রফিট হয় 6% মানে হচ্ছে প্রত্যেক 100 টাকায় তার 6 টাকা লাভ। 100 টাকা কস্ট প্রাইস হইলে 6 টাকা লাভে তার সেলিং প্রাইস হবে 106। আর যদি লস হয় তাহলে হচ্ছে আমরা 100 থেকে মাইনাস করব। ওকে, তাহলে এখন আমরা ম্যাথটাকে সাজাই। হ্যাঁ, if selling price is 95, cost equal to 100 টাকা। ওকে, তাহলে if selling price is 1, তাহলে cost equal to কত?
95 বাই 100 টাকা। আবার if selling price is, এখানে দেওয়া আছে 2375, তাইলে কস্ট কত হবে? 100 into 2375 divided by 95 টাকা। ওকে, এখন আমাদের দেখতে হবে কত হয় এখান থেকে। মনে করো 100 দিয়ে 95 কে যদি আমি কাটি 5 দিয়ে, তাহলে 100 হবে 20, 5 20 আর 100, আর 95 হবে হচ্ছে 19। এবার দেখতে হবে যে 19 দিয়ে 2375 কে ডিভিজেবল কি না। তাহলে 19, এখানে আমি 23 ধরবো, একবার যায় 19, এখানে আসলো হচ্ছে 4, মাইনাস করলে আসলো 4, এখান থেকে 7, দুইবার যাবে, 19 2 38, 2 এর সাথে 9, এখানে আসবে 9, 95। এবার হচ্ছে 19 5 আর 95। ওকে, এইভাবে হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এখান থেকে কাটলে উপরে থাকবে 125। আলটিমেটলি আমাদের রেজাল্ট কত? 20 into 125 টাকা। তাহলে 20 into 125, 125 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 250, 250 আর এখান থেকে একটা 0, সো 2500 টাকা। তাহলে এইখানে যে 2500 টাকা পাইলাম, এটা আসলে কি বলো তো? এটা হচ্ছে কস্ট প্রাইস, অর্থাৎ সে যে ওই শপকিপার যে পালসটা কিনছিল, সে কিনছিল 2500 টাকায় এবং সে সেল করছিল 2300 টাকায়। তার মানে কি লসে বিক্রি করছে। এবার যদি তাকে লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এখানে আমরা আবার লিখবো, যদি সে 6% লাভ করে তাহলে তো তার, এখানে দেখো সেলিং প্রাইস কি 106 হয়ে যায় না? তাহলে এটাই আমরা লিখবো যে ইফ কস্ট 100, সেলিং প্রাইস ইকুয়াল টু 106। 106, হ্যাঁ, if 6% প্রফিট, উপরে লিখতে পারো if 6% প্রফিট, then cost is 100, selling price is 106 টাকা। তাহলে if cost is 1, তাহলে সেলিং প্রাইস হবে 106 divided by 100 টাকা। if cost is 500, then selling price is 106 into 2500, 100 টাকা। তো 100 দিয়ে 2500 কে ডিভাইড করলে হবে 25, and 25 into 106, so 106 into 25, এটার রেজাল্ট আসে হচ্ছে 2650 টাকা। So the selling price would be 2650 টাকা. So that's it.